তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা হবে বেসিক্যালি যারা টেটের প্রিপারেশান করছো, আগামী দিনে টেটে বসবে এবং ত্রিপুরাতে বর্তমানে টেট নিয়োগ হচ্ছে না। গত বছর আমরা দেখেছি টেটের কোনো নিয়োগ নেই। এবছরও 2024 হবে কি না, বা বর্তমানে ত্রিপুরার টেট বোর্ড টিআরবিটি কী পজিশনে রয়েছে, গভর্নমেন্টের কী চিন্তাধারা রয়েছে, গভর্নমেন্ট কীভাবে অগ্রসর হচ্ছে টেট নিয়োগ নিয়ে, সব কিছু এই ভিডিওতে তুলে ধরবো। এবং তোমরা সকলেই জানো যে সুপ্রিম কোর্ট ভার্সেস এনসিটির মধ্যে একটি কেস চলছে অনেক দিন ধরে টেট কোয়ালিফিকেশনের উপরে, সেটা নিয়েও আলোচনা করব। এবং আমি বলবো যে ত্রিপুরা না, শুধু আমাদের ত্রিপুরা টিআরবিটি না, শুধু সারা রাজ্যেই টেটের যতগুলো বোর্ড রয়েছে সারা রাজ্যে, সব টেট বোর্ডগুলো কিন্তু একটি কনফিউশনের মধ্যে রয়েছে, বা একটি হ্যাঙ্গিং পজিশন বলতে পারো, হ্যাঙ্গিং পজিশনে রয়েছে। যে সম্প্রতি তোমরা দেখেছো যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, রাজস্থান হাইকোর্টের রায়ের পিটিশনে একটি সুপ্রিম কোর্ট থেকে রায় বেরিয়েছে যে টেট 1 এবং টেট 2 কোয়ালিফিকেশান নিয়ে। এবং 2018 সালে লাস্ট যখন এনসিটি থেকে নিউ গাইডলাইন বের হয়েছিল, প্রথম এনসিটি থেকে 2010 সালে একটি গাইডলাইন বের হয়েছিল যে টেটের কোয়ালিফিকেশানের উপরে, এবং লাস্ট যে গাইডলাইন বের হয়েছিল 2018 সালে এনসিইটি থেকে যে গাইডলাইন বেরিয়েছিল টেট কোয়ালিফিকেশানের উপরে, তার উপর কিন্তু তোমার সুপ্রিম কোর্ট 2021 সালে একটি রায় দিয়েছে, যেখানে টেট 1 এবং টেট 2 যে কোয়ালিফিকেশান কতটুকু, টেট 1-এর ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য কী কোয়ালিফিকেশান ম্যান্ডেটরি, টেট 2-র জন্য কী কোয়ালিফিকেশান ম্যান্ডেটরি, সেটা কিন্তু একটি গাইডলাইন জারি করেছে। সেই গাইডলাইন এবং এনসিটির গাইডলাইনের মধ্যে কিন্তু কিছুটা ফারাক রয়েছে, কিছুটা না অনেকটাই ফারাক রয়েছে, সেটা নিয়েও দ্বন্দ্ব চলছে। সেটার পরিপ্রেক্ষিতে বা সেটাকে বেস করেই টিআরবিটি টেট নোটিফিকেশান বের করবে। তাছাড়া টিআরবিটির মধ্যে অনেকগুলো সমস্যা রয়েছে, টেট 1 টেট 2 ব্যাকলগ ভ্যাকেন্সি অনেক রয়েছে, যেগুলো 2021 সালের আগের ভ্যাকেন্সি, এগুলো নিয়েও সরকার একটি দ্বন্দ্বের মধ্যে রয়ে গেছে। তোমরা দেখেছো কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা বিধানসভার মধ্যে সেটা নিয়ে ডিসকাস করেছে, সরকার কী পজিশনে রয়েছে, টেট 1 টেট 2 নিয়োগ কেন হচ্ছে না, সরকার কোন দিশায় অগ্রসর হচ্ছে। তাছাড়া আমাদের কাছে কিছু ইনফরমেশান রয়েছে যে সরকার আগামী দিনগুলোতে কোন দিশায় হাঁটতে যাচ্ছে, বা এর সলিউশন টেট 1 এবং টেট 2-র সলিউশন সরকার কীভাবে করবে, সেটাও আমরা এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে, তোমরা ধৈর্য সহকারে দেখো এবং ইনফরমেটিভ হচ্ছে। তার আগে তোমাদেরকে ইনফর্ম করবো, তোমরা যারা এই চ্যানেলের নতুন দর্শক, এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে সঠিক সময়ে সঠিক তথ্য তোমাদের কাছে পৌঁছে দেবে এই চ্যানেলটি, তার জন্য আমরা দায়িত্ববদ্ধ। আর তাছাড়া তোমাদেরকে ইনফর্ম করি, তোমরা আপকামিং যে এক্সাম বসতে যাচ্ছ, টিটিএডিসি, হাইকোর্ট গ্রুপ ডি, টিপিএসসির সব এক্সামের কিন্তু ফুল কমপ্লিট সাজেশান আমাদের কাছে রয়েছে। আর আমাদের সাজেশানের কোয়ালিটি মেনটেন কীভাবে হয় তোমরা জানো, আমরা সবসময় সাজেশানের কোয়ালিটি মেনটেন করতে চেষ্টা করি, এবং টপিক ওয়াইজ সাজেশান আমরা রেডি করে থাকি অ্যাজ পার সিলেবাস। তোমরা যদি নিতে চাও, ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করে পিডিএফ আকারে নিতে হবে। ঠিক আছে, আবার বলছি, সাজেশানের কোয়ালিটি মেনটেন আমাদের ফার্স্ট প্রায়োরিটি, সেজন্য প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখেছো আমাদের সাজেশান থেকে কী আরে সাকসেস এসেছে। ঠিক আছে, চলো এখন আমরা যে আলোচনাতে যাচ্ছি, সেটা হলো, প্রথমে তোমাদেরকে আমি একটু ব্যাকের দিকে আছি, যদিও সকলে এটা জানো, তারপরে একটু জাস্ট ডিসকাস করে দিই যে টেট 1 মানে কি, 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত যারা শিক্ষকতা চাকরি করতে যাও তার হলো টেট 1, এবং 6 থেকে 8 পর্যন্ত যারা শিক্ষকতা চাকরিতে যোগ দিতে চাও তাদের জন্য হবে টেট 2, এবং 9-10 হবে এসটিজিটি, এবং 11-12 হবে পিজিটি, পোস্ট গ্রাজুয়েট টিচার। ঠিক আছে, চলো, বিশেষ করে দেখা গেছে যে টেট 1 টেট 2-র উপরে দ্বন্দ্বটা বেশি চলছে। কেন দেখো, এটার উপরে বেশি একটা হাইলাইট হয়ে গেছে কেন, অ্যাকচুয়ালি টেট 1 এবং টেট 2-র ক্যান্ডিডেটটা কিন্তু বেশি থাকে, এবং সেটারই কিন্তু ভ্যাকেন্সি বেশি থাকে। ঠিক আছে, পিজিটির ভ্যাকেন্সি অনেকটাই কম থাকে, এসটিজিটির ভ্যাকেন্সি কিন্তু টেট 1 টেট 2-র তুলনায় অনেকটা কম থাকে। ঠিক আছে, চলো, টেট 1 এবং টেট 2 2021 সালের আগ থেকে কিন্তু ত্রিপুরাতে অনেকগুলো ব্যাকলগ রয়ে গেছে। এখন প্রিভিয়াস ভ্যাকেন্সিগুলো রয়ে গেছে, এবং বর্তমানে প্রত্যেক দিন কিন্তু শিক্ষক রিটায়ারমেন্ট যাচ্ছে, প্রত্যেক দিন ভ্যাকেন্সি হিউজ হচ্ছে, স্কুলগুলোতে টিচার যেতটুকু প্রয়োজন এতটুকু নেই। সরকার কিন্তু একটা দ্বিধার মধ্যে রয়েছে। তার উপরে এনসিটির গাইডলাইন, নতুন গাইডলাইন, তার উপরে সুপ্রিম কোর্টের নতুন গাইডলাইন, টিআরবিটি কোনটা
কী করবে না করবে মানে একটা দ্বিধায় রয়ে গেছে। ঠিক আছে, চলো তারপরে দিয়ে যে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন অনুসারে আমরা যে টেটের কোয়ালিফিকেশনটা সকলেই তোমরা এটার মধ্যে দ্বিধায় রয়েছো। দেখো কোনো দ্বিধা থাকার দরকার নেই, ক্লিয়ার সুপ্রিম কোর্ট গাইডলাইনের মধ্যে মেনশন করেছে যদি তুমি 1 থেকে 5 পর্যন্ত শিক্ষকতায় যোগ দিতে যাও, টেট 1-এ তুমি বসতে যাও, তাহলে তোমার কোয়ালিফিকেশান কি ম্যান্ডেটরি। দেখো তোমাকে উচ্চ মাধ্যমিক পাস 12 পাস হতে হবে, উইথ 50% মার্ক থাকতে হবে। এটা জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে। SC ST যদি তুমি হয়ে থাকো 45% মার্ক হলে তোমাকে চলবে, সঙ্গে ডিএলএড তোমাকে অবশ্যই থাকতে হবে, ম্যান্ডেটরি ডিএলএড অবশ্যই থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে 50% জেনারেল ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে, SC ST প্রার্থীদের ক্ষেত্রে 45% উইথ ডিএলএড যদি থাকে, তাহলেই তুমি 1 থেকে 5 পর্যন্ত শিক্ষকতায় টেট 1-এ তুমি বসতে পারবে। কোনো ডাউট থাকার কোনো প্রয়োজন নেই, একদম ক্লিয়ার এখানে ম্যান্ডেট রয়েছে, ক্লিয়ারভাবে এখানে গাইডলাইনে মেনশন রয়েছে। ঠিক আছে, টেট 1-এর ক্ষেত্রে। টেট 2-র ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, টেট 2-র ক্ষেত্রে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে এবং তোমাকে বিএড অবশ্যই থাকতে হবে, বিএড থাকতে হবে তাহলে তুমি, এবং গ্র্যাজুয়েশনে তোমাকে 50% অবশ্যই থাকতে হবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে, এবং SC ST প্রার্থীদের ক্ষেত্রে 45% তোমাকে থাকতে হবে উইথ বিএড, তাহলে তুমি টেট 2-তে বসতে পারবে। বাট এখানে কিন্তু এটা তোমাদের কোনো ডাউট রাখলে হবে না, বা এখানে কোনো ডাউট থাকার কারণ নেই। তুমি যদি বিএড করে থাকো, তাহলে তুমি যদি ডিএলএড না করে থাকো, তাহলে কিন্তু তুমি 1 to 5 দ্যাট মিন্স টেট 1-এ তুমি বসতে পারবে না, একদম ক্লিয়ার। ঠিক আছে, তোমার যদি ডিএলএড না থাকে তাহলে কিন্তু তুমি বিএড দিয়ে টেট 1-এ বসতে পারবে না, একদম ক্লিয়ার, এটার মধ্যে কোনো ডাউট রাখলে চলবে না। তুমি বিএড করেছো মানে তুমি টেট 2-তে তুমি যোগ্য, STGT-তে তুমি যোগ্য, ক্লিয়ার। টেট 1-এর তুমি যোগ্য না, টেট 1-এর জন্য তোমাকে ডিএলএড অবশ্যই থাকতে হবে, সঙ্গে 50% 12-এ থাকতে হবে, তাহলে তুমি টেট 1-এ বসতে পারবে। আগে কি হতো, বিএড যদি থাকে 50% থেকে যদি বিএড করে থাকো, তাহলে তুমি টেট 1 টেট 2 দুটোতে তুমি বসতে পারতে। এখন কিন্তু তুমি টেট 1-এ তুমি বসতে পারবে না। ঠিক আছে, এটাই কিন্তু সুপ্রিম কোর্টের লেটেস্ট গাইডলাইন। ঠিক আছে, এটা ফলো করেই তোমাকে চলতে হবে। কিন্তু NCERT-র যে গাইডলাইন 2018 সালে যে লাস্ট গাইডলাইন NCERT দিয়েছিল, সেখানে কিন্তু এটা ব্যতিক্রম ছিল যে তুমি বিএড থাকলেও কিন্তু টেট 1 তুমি দিতে পারবে, টেট 2-তে দিতে পারবে। NCERT-র গাইডলাইনে বলা হয়েছিল, সুপ্রিম কোর্ট বলেছিল যে না, টেট 1-এর ক্ষেত্রে, টেট 1 যে এলিমেন্টারির ক্ষেত্রে, টেট 1-এর ক্ষেত্রে ডিএলএডটা বাধ্যতামূলক। কেন, ডিএলএডটা এমনটাই প্রশিক্ষণ যেটা নাকি ছোটো ছোটো বাচ্চাদেরকে কীভাবে তাদেরকে পড়াশোনার সঙ্গে সঙ্গে তাদেরকে পড়াশোনা কোন ধাঁচে করাতে হয়, ছোটো ছোটো স্বাভাবিক 1 থেকে 5 পর্যন্ত ছোটো বাচ্চারা থাকে, তাদেরকে যেভাবে শিক্ষা দিতে হয়, শিক্ষকতা মানে শিক্ষা দিয়ে তাদেরকে উঠাতে হয়, সেটা কিন্তু ডিএলএড কোর্সের মধ্যে কিন্তু এটা ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে, মেনশন করা রয়েছে। বিএডে কিন্তু এতটা নেই, সেটা একটু হায়ার লেভেলের জন্য। সেই জন্য তোমাকে 1 থেকে 5 পর্যন্ত যদি তুমি শিক্ষকতা যোগ দিতে যাও, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ডিএলএড থাকতে হবে, ক্লিয়ার। চলো, কিন্তু ত্রিপুরার মধ্যে আমাদের প্রবলেমটা কি, সরকারের প্রবলেমটা কি? দেখো, ত্রিপুরার মধ্যে প্রবলেমটা হলো, যেমন 2021 সালের আগ থেকে ত্রিপুরার মধ্যে হিউজ ভ্যাকেন্সি রয়ে গেছে, টেট 1 টেট 2-র ক্ষেত্রে বিশেষ করে খুব পরিমাণে ভ্যাকেন্সি রয়ে গেছে। এখন যে গাইডলাইন দেওয়া হয়েছে, তো সরকারের চিন্তাধারা, সরকার কোনটা এবং বর্তমানে ভাবছে, দেখো আমি এটাতে যাচ্ছি, সরকার কোনটা ভাবছে, এটা কিন্তু আমি তথ্যটা তোমাদের সামনে শেয়ার করছি, এটা কিন্তু অফিসিয়ালি কিছু না, অফিসিয়াল না, কিন্তু আমি যেটুকু মানে ইনফরমেশান বা পাচ্ছি বা যেটুকু আমরা বুঝতে পারছি, হ্যাঁ, ওই দিশায় তোমাদেরকে আমি ইনফরমেশানটি দিতে যাচ্ছি। আবার বলছি, সেটা অফিসিয়াল কিছু না। সরকারের চিন্তাধারা হলো বর্তমানে যে টেট 1 টেট 2-র ক্ষেত্রে যে ব্যাকলগ যে ভ্যাকেন্সিগুলো রয়ে গেছে, আমরা যদি একটি অ্যামেন্ডমেন্ট করে থাকি, যে 2021-এর আগে যে ব্যাকলগগুলো, সেগুলো যদি আমাদের প্রিভিয়াস কোয়ালিফিকেশান যদি আমরা নিয়োগ করে থাকি, তাহলে হিউজ পরিমাণে স্টুডেন্ট আমরা পেয়ে যাব। বিএড যারা করেছে, ডিএলএড যারা করেছে, তাদেরকে আমরা একসঙ্গে টেটে বসতে পারবে। সুতরাং আমরা ভ্যাকেন্সিগুলো ফিল আপ করতে একটু সুবিধা হবে। সরকার ওইটা চিন্তা করছে। যদি ওইটা করতে হয়, তাহলে সরকারকে কিন্তু একটি অ্যামেন্ডমেন্ট করতে হবে। তোমাদের হয়তো বা মনে রয়েছে 2018, হ্যাঁ 18 বা 19 হবে, ঠিক না,
18-19 হবে একবার সরকার একটি এককালীন ছাড় দিয়েছিল যে যারাই গ্র্যাজুয়েশন রয়েছ বা তোমাদের কোনো বিএড ডিএলএড কিছু লাগবে না, তোমরা টেট 1 টেট 2 দুটোটাতে বসতে পারবে। 12 থাকলে তুমি টেট 1-এ বসতে পারবে, গ্র্যাজুয়েশন থাকলে টেট 2-তে তুমি বসতে পারবে, কোনো বিএড ডিএলএড বা বিএড কিছু লাগবে না, এমন একটা সরকার এককালীন একটা ছাড় দিয়েছিল, একটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একটা ছাড় দিয়েছিল। ওই দিশায় কিন্তু সরকার এখন চিন্তাধারা করছে, যদি এখন 2024-এ যদি শেষের দিকে যদি এমন একটা ছাড় দেওয়া যায় যে সুপ্রিম কোর্টের লেটেস্ট গাইডলাইন অনুসারে যাদেরই বিএড বা ডিএলএড রয়েছে তারা ডিএলএড রয়েছে 1 to 5 বসতে পারবে, বিএড রয়েছে তারাও 1 to 5 প্লাস টেট 2-তে 6 to 8-এ বসতে পারবে, এসটিজিটিতে বসতে পারবে। যদি এমনটা কিছু একটা ছাড় দেওয়া যায় অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, তাহলে কিন্তু হিউজ যে ব্যাকলগ যে ভ্যাকেন্সিগুলো বা যারা পেয়ে গেছে তাদেরও কিন্তু সুবিধা হবে, তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। প্লাস যে আপকামিং যারা রয়ে গেছে তারাও কিন্তু সেই ভ্যাকেন্সিগুলোতে বসতে পারবে। সুতরাং একটা সুবিধা হয়ে যাবে নেক্সট থেকে একটি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে নেক্সট এইভাবে যদি নিয়োগটা হয়ে যায় নেক্সট ইয়ার থেকে বা নেক্সট যখন টেট ত্রিপুরায় হবে তখন থেকে যে সুপ্রিম কোর্টের যে নিয়োগ গাইডলাইন অনুসারে টিআরবিটিও সেটা পালন করবে। ঠিক আছে, ওই চিন্তাধারা কিন্তু গভর্নমেন্ট মানে চিন্তাধারা করছে। যদি এমনটা হয়ে যায় তাহলে কিন্তু 2024-এর শেষের দিকে তোমাদের টেট 1 টেট 2 এসটিজিটি সবগুলো একসঙ্গে কিন্তু তোমাদের নিয়োগের সম্ভাবনা রয়েছে, টেট হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এমনটা হয়ে যায় সকলের জন্য বেটার। যদি এমনটা না হয় তাহলে কিন্তু ভ্যাকেন্সিগুলো ফিল আপ করতে কিন্তু একটু সময় লাগবে, কিন্তু হিউজ পরিমাণে ক্যান্ডিডেটও পাওয়া যাবে না। তাছাড়া একটু সমস্যা রয়েছে, এটা নিয়ে একটু সমস্যা রয়েছে, এগুলো সলভ হতে হবে। সুপ্রিম কোর্ট ভার্সেস এনসিটির মধ্যে যে কেসটা, এটার একটু সমাধান মানে পারফেক্ট সলিউশন বের হতে হবে। এটা যে মধ্যে যে একটা প্রায় দ্বন্দ্বর মতনই দেখতে পারছো, এটা পুরো সমাধান হতে হবে, তারপরে কিন্তু টিআরবিটি নেক্সট পদক্ষেপ নিতে পারবে। সুতরাং এমনটা যদি হয় তাহলে কিন্তু 2024-ও কিন্তু টেট হওয়ার সম্ভাবনাটা একটু কম দেখা যাচ্ছে। ঠিক আছে, 2024-ও টেট এক্সাম হওয়ার সম্ভাবনাটা ত্রিপুরার মধ্যে কম দেখা যাচ্ছে। আর যদি সরকার যেই মানে দিশাতে ভাবছে এটা যদি হয়ে যায় অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তোমাদের এককালীন ছাড়ার যদি একটা ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু 2024-এর শেষের দিকে বড় একটা রিক্রুটমেন্ট হচ্ছে। তাছাড়া 230টি এসটিজিটি নিয়ে তোমরা দেখছো কি একটা মানে একটু দ্বন্দ্বই রয়ে গেছে। তো সুতরাং সরকার ভাবছে যেহেতু নেক্সট যখন আমরা রিক্রুটমেন্ট করব, যখন কোনো মানে যদি কোনো দ্বন্দ্ব হয় তাহলে কিন্তু সেম আবার প্রবলেম হচ্ছে, কেস হবে এই হবে, তাহলে মানে একটা সরকারের একটা পরিশানি একটা মানে কি বলবো একটা ব্যাড রেকর্ড, প্লাস যারা চাকরিতে জয়েন করবে বা পরীক্ষা দিয়ে রয়েছে তাদের জন্য একটা টেনশন বা তাদের জন্য একটা সমস্যা ফেস হচ্ছে। তো সরকার এটা চাচ্ছে না। সুতরাং যাই করবে সরকার মানে পারফেক্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই করতে চাচ্ছে। বা যদি না হয় এমনটা, তাহলে যখন এনসিটি সুপ্রিম কোর্টের যেটা একটা ক্লিয়ার ক্লারিফিকেশন পাওয়া যাবে, ক্লিয়ার টিআরবিটি একটা মানে ক্লিয়ার রাস্তায় এসে পড়বে, তখনই টেটটা নিয়োগ হচ্ছে। এমনটা হতে গেলে 2024 কিন্তু সম্ভাবনাটা একটু কম রয়েছে, হতে পারে কম রয়েছে। আর যদি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয় তাহলে 2024-এর শেষের দিকে তোমরা একটি বড় মাপের একটি রিক্রুটমেন্ট তোমরা অ্যাকসেপ্ট করতে পারো। ঠিক আছে, এই সিনারিও বর্তমানে যে মানে ত্রিপুরা টিআরবিটির যে টেটেন নিয়ে একটা সিনারিও রয়েছে, বর্তমানে এই সিনারিওটা মোটামুটি একটা রয়েছে, যেটার জিজ্ঞার কিন্তু বিধানসভাতেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই জিজ্ঞার করেছেন। তাহলে তোমরা আশা করি তোমাদের প্রিপারেশান দেখো, তোমরা চালিয়ে যাও। যে কোনো টাইমে কিন্তু টেট হতে পারে, টেট হতে হবে বাধ্য। কেন, প্রত্যেক দিনেই টিচাররা রিটায়ারমেন্টে যাচ্ছে, ভ্যাকেন্সি হিউজ পড়ে রয়েছে। ত্রিপুরা গভর্নমেন্ট যে কোনো একটা রাস্তা বের করে কিন্তু তোমাদের টেট কন্ডাক্ট করাতেই হবে। সুতরাং তোমরা যদি এখন থেকে প্রিপারেশনটা যদি সঠিকভাবে চালিয়ে যাও, যখনই টেট কন্ডাক্ট হবে তোমার যে টার্গেটটা তুমি পুরো ফুলফিল করতে পারবে। ঠিক আছে, আর তোমরা অনেকে কমেন্টস করেছো দাদা আপনাদের কাছে কি টেট 1 টেট 2 নোট রয়েছে কিনা, সাজেশন রয়েছে কিনা। না, এখন বর্তমানে আমাদের কাছে টেট 1 টেট 2 সাজেশন নেই। আমরা চিন্তাধারা করছি, দেখি নেক্সট এক্সামে যদি পারি। এর আগে আমরা দেখো একটি এক্সামের জন্য সাজেশন রেডি করতে গেলে প্রথমে নিজেদেরকে প্রিপেয়ার হতে হয়, নিজেদের সেই মানে বন্দোবস্তটা করতে হয়, তারপরে না সাজেশন রেডি করবো। আচানক তো যে কোনো একটা এক্সামের সাজেশন এত ইজি ব্যাপার না, রেডি করাটা সম্ভব না। সুতরাং ওই পরিস্থিতিতে বর্তমানে আমরা নেই, তবে ফিউচারে আমরা তোমাদের মানে টেটের সাজেশন আমরা রেডি করব, ওই দিশাতে তোমাদের গাইড করব, এটা একদম কনফিডেন্সের সহিত আমরা বলতে পারি। ঠিক আছে, বর্তমানে যে সাজেশনগুলো রয়েছে একদম কোয়ালিটি মেনটেন, 100% কোয়ালিটি মেনটেন রয়েছে, একদম তোমরা হিউজ পরিমাণে এখান থেকে সাকসেস পাবে, এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, আমাদের সঙ্গে থাকবে। নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে অবশ্যই আমি জানিয়ে দেবো। আর ভিডিওটি সম্ভব হলে তোমরা তোমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপে শেয়ার করে দেবো। ঠিক আছে, সকলকে বেস্ট অফ লাক। আবারও জয় হিন্দ, বন্দে মাতরম।